বাড়ির মানুষ যখন ঘরের বাইরে যায়, কোনো কারণে যখন তাদের আসতে অনেক দেরি হয় আর পরিবারের লোক যখন কোনো খবর না পায়, তখন তাদের মনের অবস্থা যে কী হয় সেই নিয়েই আজকের গল্পটি। তো শুনতে থাকুন। মেয়ে দাঁড়িয়ে আছে জানলার চৌকাঠে, দুহাতে ধরে আছে জানালার শিক। শিকের ফাঁকে মুখটা তার গলানো। তার বাবা আজ ফিরতে খুব দেরি করছে। বাবা ফিরলে তারা সবাই দোকানে যাবে। আজ তার ফ্রক কেনা হবে পুজোর। কিন্তু বাবা এখনও ফিরছে না। 5 বছরের মেয়ে, সব কথা কইতে পারে। হঠাৎ মুখটা ঘুরিয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করল, কটা বাজে মা? মেয়ের মা সেলাই মেশিন থেকে মুখ তুলে ঘড়ি দেখে। 7টা। মানুষটা তো এত দেরি কখনো করে না। বড্ড মেয়ে ন্যাওটা, বউ ন্যাওলা মানুষ। অফিসের পর আড্ডা টাড্ডা দেয় না খুব একটা। দিলেও আগে ভাগে বলে যায় যে ফিরতে দেরি হবে। সরকারি অফিস, তাই ছুটি টুটির ধার ধারে না। অফিসের ভিড় ভাঙার আগেই অফিস থেকে বেরিয়ে পড়ে। তার উপর আজ পুজোর কেনাকাটা করতে যাওয়ার কথা। দেরি হওয়ার তো কোনো কারণ নেই। তবু 7টা বেজে গেল, মানুষটা এখনও আসছে না। মেয়ের মায়ের বয়স মোটে 26। 6 বছর হলো বিয়ে হয়েছে। দেখতে শুনতেও বেশ সুন্দর। পাতলা দীঘল গড়নের যুবতী, এখনও কত স্বাদ আহ্লাদ। মেয়ের বাবার বয়সও 30-এর মধ্যেই। ভালো স্বাস্থ্য, সাবধানী, সংসারী এবং সঞ্চয়ী পুরুষ। সংসার তাদের সুখেরই। তারা দুবেলা ভাত খায় এই আকালের দিনেও। তবু কেন 7টা বেজে গেল? সময়ের চোরাস্রোত কেন বয়ে গেল হু হু করে? মেয়ের মা সারাদিন সেলাই করছে। মেয়ের বাবার বড় শখ হয়েছে ফতুয়া পরবে। পরশু 4 গজ পাতলা লং ক্লথ কিনে এনেছে। দুটো ফতুয়া সেলাই করতে করতে চোখটা তার ঝাপসা হয়ে আসছে, মাথাটা তার টিপ টিপ করছে। তাই মেশিনটা সরিয়ে রাখে বউ মানুষটা। মনটা তার ভালো লাগছে না, দুশ্চিন্তা হচ্ছে বড়। 7টার মধ্যে তো না আসার কথা নয়। মেয়েটি আজকাল স্কুলে যায়, তাই মেয়ের মা সারা দিন একা থাকে। কি করে একা একা, তাই ঘুরে ফিরে ঘর সাজায়, বিছানার কভার পাল্টায়, জানালার পর্দা পাল্টায়, সেলাই করে, উল বোনে। 100 বার ঘরের আসবাব এধার থেকে ওধার করে। আজও সারা দিন সাজিয়েছে। তার আর বেশি দিন এই ফ্ল্যাটে থাকবে না। গড়িয়ার দিকে একটু জমি কেনা হয়েছে। বিল্ডিং মেটেরিয়ালের জন্য দরখাস্ত করা হয়েছে। বাড়ি উঠলে তারা নিজেদের বাড়িতে উঠে যাবে। কথা আছে, বাড়ি হলে সামনে একটা শখের বাগান করবে বউটি। স্টিলের আলমারি করবে। ভগবান আরেকটু সুদিন দিলে গ্যাসের উনুন আরেকটি সস্তার রেফ্রিজারেটরও কেনা হবে তাদের। মেয়ের বাবার শখ টেপ রেকর্ডারের আর ডাইনিং টেবিলের, তাও হয়ে যাবে। সাশ্রয় করে চললে সবই পাওয়া যায়। কিন্তু 7টা বাজে, সময় বয়ে যাচ্ছে। মেয়ের মা রান্নাঘরে আসে। দুশ্চিন্তা আর দুশ্চিন্তা। দেরির একটাই মানে হয়, কিন্তু মানেটা ভাবতে চায় না বউ মানুষটি। সে ঢাকনা খুলে দেখে রুটিগুলো শক্ত হয়ে গেল কিনা। সে এলে আবার একটু গরম করে ঘি মাখিয়ে কচুর ডালনার সঙ্গে দেবে। চায়ের জলটা কি এক্ষুনি বসাবে? হাতে কেটলিটা নিয়ে বউটি ভাবে। জনতা স্টোভের সলতে উস্কে দিয়ে দেশলাই ধরাতে গিয়েও কি একটা ভেবে রেখে দেয়। না, জল বেশি ফুটলে চায়ের স্বাদ হয় না। এসেই তো পড়বে এক্ষুনি, তখন না হয় চাপাবে। মেয়েটি আবার চেঁচায়, কটা বাজলো মা? বুকটা ধক করে ওঠে। ঘড়ি না দেখেই বউটি উত্তর দেয়, কটা আর, এই তো 6:30 বাজে। মিথ্যে কথা, প্রকৃত হিসেবে 7টা পেরিয়ে গেছে। সিঁড়িতে জুতোর শব্দ। বউটি নিশ্চিন্ত হয়ে দরজা খুলল। কিন্তু না, সে নয়, ওপর তলার লোক। সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। বাবা আসছে না কেন মা? মেয়ের প্রশ্ন। এই এলো বলে, তুই বেনিটা বেঁধে নে না ততক্ষণ, আগে বাবা আসুক। আচ্ছা বাপ নেওটা মেয়ে তুই। কেন আসছে না বাবা এখনো? রাস্তাঘাটে আটকে গেছে হয়তো। আজকাল বাসে ট্রামে বুঝি সহজে ওঠা যায়?
রোজ তো আসে, আজও আসবে, আর একটু অপেক্ষা কর, আসবে। বিশ্বাস, বিশ্বাসের জোরেই বউটি হাত মুখ ধুয়ে এসে পরিপাটি করে চুল বাঁধল। সিঁদুরটা একটু বেশি ঢাললো আজ স্মৃতিতে। ইদানিং বাজে সিঁদুরে চুল উঠে যায় আর মাথা চুলকোয় বলে সিঁদুরটা সে একটু কমই লাগাতো, কিন্তু আজ কম দিল না। একটু ফাউন্ডেশন ক্রিম ঘষল মুখে, লিপস্টিক বোলালো, সূক্ষ্ম কাজলও টানলো একটু। ঘড়ির দিকে আর চাইল না। সকালে রাঁধা তরিতরকারিগুলো জাল না দিলে নষ্ট হয়ে যাবে, তাই যখন স্টোভ জেলে জাল দিতে বসল তখনই সে টের পেল গায়ে পায়ে একটা কাঁপুনি আর শীত। শরীর তার আর বসে থাকছে না। ভয় নাকি পেটে একটা সত্তর এলো। কিন্তু রাত থেমে থাকল না, গড়াতে লাগলো সময়। এক সময়ে বউটির ইচ্ছে হলো উঠে গিয়ে ঘড়িটাকে আছাড় মেরে বন্ধ করে দিয়ে আসে, কারণ ৮টাও বেজে গেল, মানুষটা তখনও ফেরেনি। লুকিয়ে আছে কোথাও, ভয় দেখাচ্ছে না তো আমাদের? জানালায় দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়েছে শিশুটি, তার খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে। বউটি পাশের ফ্ল্যাটে গিয়ে একবার ঘুরে এলো। ও ফ্ল্যাটের কর্তা বাড়ি ফিরেছে। ও বাড়ির বউ সব শুনে টুনে বলে, রাত তো এখনো বেশি হয়নি, 8:30, আর একটু দেখুন না, তারপর না হয় আমার কর্তাকে একবার খোঁজ নিতে পাঠাবো। শুনলুম কারা যেন মিছিল টিছিল বের করেছে, রাস্তা তো খুব জ্যাম। আশ্বাস পেয়ে বউটি ফিরে আসে, কিন্তু ঘরে এসে শান্ত বা স্থির থাকতে পারে না, কেবলই ছটফট করে। ঘড়ির কাঁটা এক মুহূর্ত থেমে থাকছে না। বউটি বারদুই বাথরুমে ঘুরে এলো। মেয়েকে খাওয়াতে বসে বারবার চোখে আসা জল আঁচলে মুছতে লাগলো। তার বয়স বেশি নয়, মাত্র 6 বছর হলো বিয়ে হয়েছে। একটা গোটা জীবন পড়ে আছে তার সামনে। ঘড়ির কাঁটা জলস্রোতের মতো বয়ে চলেছে, কিছুতেই ঠেকানো যাচ্ছে না। সিঁড়িতে পায়ের শব্দ বারবার উপরে উঠে আসে আর উপরে উঠে যায়। সিঁড়িতে পায়ের শব্দ নিচে নেমে আসে, আরও নিচে নেমে যায়। ঘড়ির কাঁটা ঘুরছে, সময়ও বয়ে যাচ্ছে। শিশু মেয়েটি ঘুমিয়ে পড়ে। ঘুমোবার আগে ক্ষীণ কণ্ঠে একবার বলে, মা, বাবা। বাক্যটা শেষ করে না। বউটি আগ্রহে ঝুঁকে শুনবার চেষ্টা করে বাক্যটি। শিশুরা তো ভগবান, ওদের কথা অনেক সময় ফলে যায়, কিন্তু শিশু মেয়েটি বাক্যটা শেষ করে না। বউটির বুকটা কেঁপে ওঠে। এবার বউটি একা, জানালার পাশে, শিকের ফাঁকে চেপে রাখা মুখ চোখের জলে ভাসে। 9টা বেজে গেল, এখনও এলো না মানুষটি। বউটি আস্তে আস্তে বুঝতে পারে তার মানুষটা আর ফিরবে না। অমন মানুষটার নানা চিহ্ন তার মনে পড়ে। কথা বলার সময় উপরের ঠোঁটটা বাঁদিকে একটু বাঁক খায়। লোকটার দাঁত একটু উঁচু, গাল ভাঙা, কপালের ডান দিকে একটা আঁচিল। সাবধানী, ভীতু এবং খুঁতখুঁতে মানুষ। বড্ড মেয়ে ন্যাওটা, আর বউ ন্যাংলা। এমনিতে এসব কথা তার মনে পড়ে না, কিন্তু এখন বড্ড বেশি করে মনে পড়ছে। বউটা হাপুস হাপুস করে কাঁদতে থাকে। সদর খোলা ছিল, সিঁড়িতেও শব্দ হয়নি। অন্ধকার ঘরের ভেতর একটা ছায়ামূর্তি এসে দাঁড়ায়। প্রশ্ন করে, এ কি, সব অন্ধকার কেন? চমকে ওঠে বউটি, বুঝতে পারে মানুষটা ফিরেছে। কি হয়েছিল তোমার শুনি? আর বলো না। সত্যকে মনে আছে? সত্য? কে সত্য? কন্যগড়ের, আমার বুজুং ফ্রেন্ড। জানো তো, বলা নেই কওয়া নেই, হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেল। খবর পেয়ে অফিস থেকেই গিয়েছিলুম। মনটা যে কি খারাপ লাগছে। বউটি আলো জ্বালে, ঘরদোর আবার হেসে ওঠে। তারা খাওয়া দাওয়া সারে, হাসে, গল্প করে। মানুষটা বারবারই তার মৃত বন্ধুর কথা বলে। বউটি বলে, আহা গো। কিন্তু বউটি তবু সুখেই বোধ করে, কারণ তার মানুষটা ফিরেছে, মানুষটা ফিরেছে, মানুষটা বেঁচে আছে।
তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।